ট্রেড থেকে সবচেয়ে বেশি প্রফিট করতে হলে আপনাকে বড় বড় মুভমেন্টগুলো ধরতে হবে। আর বড় বড় মুভমেন্টগুলো কিন্তু আমরা ট্রেন্ড থেকে বাইর করি। আপনি যদি সঠিকভাবে ট্রেন্ড আইডেন্টিফাই করতে পারেন তখন আপনি বড় বড় মুভমেন্টগুলো ধরে ওইখান থেকে ট্রেড নিয়ে অনেক বেশি প্রফিট করতে পারবেন। যাদেরকেই দেখেন একটা ট্রেডের মধ্যে অনেকগুলো ডলার প্রফিট করতেছে, সবাই বড় বড় মুভমেন্টগুলো ধরার কারণে একটা ট্রেডে অনেকগুলো ডলার প্রফিট করতে পারে। আজকে থেকে আপনারাও পারবেন ইনশাল্লাহ। আজকে আপনাদেরকে ট্রেন্ড সম্পর্কে যতগুলো মিসকনসেপ্ট আছে এবং কি আপনারা যতটুকু বুঝেন না সবকিছু আজকে ইনশাল্লাহ কভার করে দেবো। ট্রেন্ড একদম আপনাদের চোখে স্বচ্ছ হয়ে যাবে, পানির মতো একদম ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ। আর কোনো ভিডিও দেখতে হবে না। ট্রেন্ডের বেসিকটা আমরা গত উইকে কভার করছিলাম। এই ভিডিওটা যারা দেখেন নাই তারা চাইলে দেখে নিতে পারেন যদি আপনার ট্রেন্ড সম্পর্কে আগে থেকে কোনো ধারণা না থেকে থাকে। ট্রেন্ড কোথা থেকে শুরু হয়, ট্রেন্ড তো ধরেই তো একটা জায়গা থেকে শুরু হয়, ওটাকে আমরা ট্রেন্ডের কি লেভেল বলি, ট্রেন্ড শুরু হওয়ার আগে কি কি করে ওই জিনিসগুলো আমরা ওই ভিডিওটার মধ্যে কভার করছিলাম। চাইলে ওটা দেখে এসে এটা দেখতে পারেন। আর যাদের ট্রেন্ড সম্পর্কে মোটামুটি ধারণা আছে তারা এটাকে কন্টিনিউ করতে পারেন, ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে যাবেন। তাহলে আমরা বুঝতে হলে স্ক্রিনে আসতে হবে। আসেন স্ক্রিনের মধ্যে এসে আপনাদেরকে সম্পূর্ণ ক্লিয়ার করে দিই। প্রথমত আমরা এটা জানবো মার্কেট যখন ট্রেন্ড ক্রিয়েট করবে তখন আগে একটা অর্ডার ব্লক জোন ক্রিয়েট করতে হবে। মার্কেট যখন অর্ডার ব্লক করবে ওইখান থেকে মার্কেট আপ ট্রেন্ড বা ডাউন ট্রেন্ড কন্টিনিউ করবে। যদি আমরা এটা গত ভিডিওর মধ্যে কভার করছিলাম তারপর ওইখান থেকে একটু টাচ দিয়ে তারপর আজকের ভিডিওটা সম্পূর্ণ ক্লিয়ার করতেছে। ধরেন এখানে একটা মার্কেট অর্ডার ব্লক জোন ক্রিয়েট করছে। মার্কেট অর্ডার ব্লক মানে কি, একটা রেঞ্জের মধ্যে মার্কেট আপ ডাউন করবে, ওই রেঞ্জ থেকে বাহির হবে না, বাহির হলেও সামান্য একটু উইক দিয়ে আবার ভিতরে ঢুকে যাবে। এটা স্টপ লস হিট করানোর জন্য দেয়। ওই ট্রাপটা আমরা জানবো ইনশাল্লাহ, ভিডিও নিয়ে আসবো। চ্যানেল সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। সম্পূর্ণ ট্রেডিংটা আপনি এই চ্যানেল থেকে শিখতে পারবেন একদম স্বচ্ছভাবে ইনশাল্লাহ। তাহলে মার্কেট যখন একটা অর্ডার ব্লক জোন ক্রিয়েট করবে এভাবে, অর্ডার ব্লক জোন ক্রিয়েট করার পরে যেহেতু মার্কেট আপ ট্রেন্ড কন্টিনিউ করবে তাহলে মার্কেট উপরের দিকে ব্রেক দিবে। ব্রেক দেওয়ার পরে মার্কেট এখান থেকে সুইং ক্রিয়েট কইরা মার্কেট আপ ট্রেন্ড কন্টিনিউ করবে। যারা সুইং ক্রিয়েট কিভাবে করে ওটা জানেন না তাদের জন্য মাস্ট বি গত ভিডিওটা দেখা একদম ফরজ। কারণ সুইংটা আমরা এই ভিডিওর মধ্যে কভার করতে পারতেছি না, ওইখানে আমরা কভার করছি ইনশাল্লাহ। মার্কেট এখান থেকে একটা সুইং ক্রিয়েট করছে। এই সুইংটা ক্রিয়েট করার পরে মার্কেট যখন উপরের দিকে যাবে পরবর্তী সুইংটা, এই সুইংটা যে ক্রিয়েট করছে আগে এই সুইংটা থেকে পরবর্তী সুইংটা উপরে হইতে হবে। এই যে যখন মার্কেট এখান থেকে আবার একটু নিচের দিকে আসবে তখন কিন্তু এখানে আরো একটা সুইং ক্রিয়েট করছে। এটাই বলা হয়েছে এখানে এই সুইংটা থেকে এই সুইংটা উপরে হইতে হবে। তখন আমরা বুঝবো যে আপ ট্রেন্ড কন্টিনিউ করতেছে। শুধু ওটা না, নিচে যে আবার আরো একটা সুইং ক্রিয়েট করবে, এখান থেকে যে আরো একটা সুইং ক্রিয়েট করতেছে এই সুইংটাও আগের সুইংটা থেকে উপরে হইতে হবে। আগের সুইং কোনটা? এটা। এই সুইংটা থেকে পরবর্তী সুইংটা উপরে হইতে হবে, 2 নাম্বার সুইংটা উপরে হইতে হবে। এখন 2 নাম্বার সুইং থেকে এরপরে যে একটা সুইং ক্রিয়েট করবে 3 নাম্বার সুইংটা উপরে হইতে হবে। তখন আমরা বুঝবো যে একটা মার্কেট আপ ট্রেন্ড কন্টিনিউ করতেছে। সেম ভাবে উপরে যে সুইং গুলো আছে ওই সুইং গুলাকেও এরকম মেডিকেট করে করে উপরের দিকে উঠতে হবে। তখন আমরা আপ ট্রেন্ড কন্টিনিউ করতেছে ওটা বুঝতে পারবো। সহজভাবে একটা ট্রেন্ড আইডেন্টিফাই করে দেখাই ফান্ডামেন্টালটা এখান থেকে, তারপর আমরা চার্টের মধ্যে গিয়ে দেখতেছি, তাহলে আমরা বুঝতে আরো সুবিধা হবে। মার্কেট এখান থেকে অর্ডার ব্লক জোন ক্রিয়েট করছে, করার পরে মার্কেট এখান থেকে ব্রেক আউট দিল, দেওয়ার পরে এখান থেকে সুইং ক্রিয়েট করছে, ফার্স্ট সুইং। এরপরে নিচে যে সুইংটা ক্রিয়েট করতেছে এখন করছে এটা সুইংটা ক্রিয়েট করার পরে উপরের এই সুইংটাকে সে মিডিকেট করছে, এই যে উপরে চলে গেছে, এই সুইংটার উপরে চলে গেছে। এই সুইংটার উপরে কেন গেছে, কেন যাইতে হবে এটা না জানলে আপনি ট্রেন্ড সম্পর্কে একদম নতুন, আপনি ওই ভিডিওটা দেখতেই হবে ভাই। যখন মার্কেট এই সুইংটাকে মিডিকেট করে উপরের দিকে চলে গেছে পরবর্তীতে কিন্তু নিচে আরো একটা সুইং ক্রিয়েট করার জন্য মার্কেট আবার নিচের দিকে আসবে। আসলো একটু নিচের দিকে আসলো, নিচের দিকে যখন আসছে অবশ্যই নিচের যে সুইংটা আছে এই সুইংটার উপরে থাকতে হবে। আর আজকে আমরা এটাই শিখতেছি হায়ার হাই হায়ার লো। মার্কেট হায়ার হাই হায়ার লো ক্রিয়েট করে করে আপ ট্রেন্ড ডাউন ট্রেন্ড করে। যারা হায়ার হাই লোয়ার লো সম্পর্কে জানেন না আজকে একদম ক্লিয়ার হয়ে যাবেন। আমরা জানি না বস ক্রিয়েট করে করে হায়ার হাই লোয়ার লো ক্রিয়েট করে করে মার্কেট আপ ট্রেন্ড কন্টিনিউ করে। আজকে আপনাদেরকে হায়ার হাই শিখাইতেছি, হায়ার লো শিখাইতেছি। আবার নেক্সট ভিডিওতে আপনাদেরকে বস চোখ এগুলা জানাবো। বস মানে হচ্ছে মার্কেট বস ক্রিয়েট করে করে আপ ট্রেন্ড কন্টিনিউ করে, ওটা আমাদের আলাদা একটা বাড়তি কনফার্মেশন যে মার্কেট আপ ট্রেন্ড কন্টিনিউ করতেছে। চোখ মানে কি মার্কেট ক্যারেক্টার চেঞ্জ করতেছে, মার্কেট আপ ট্রেন্ডে ছিল মার্কেট ডাউন ট্রেন্ডে চলে আসতেছে, দ্যাটস ইট। আপনাদেরকে ওই জিনিসগুলোও শিখাবো, সমস্যা নেই। আজকে শুধু হায়ার হাই হায়ার লোটা বুঝা আপ ট্রেন্ড কিভাবে কন্টিনিউ করে ওটা একটু বুঝে নেন, ওটা মাথার ভিতরে ঢুকে নেন, তারপরে স্টেপ বাই স্টেপ ভিডিও নিয়ে আসবো। পুরো ট্রেন্ড আপনার ভিতরে খাওয়াই দেবো ভাই, কোনো সমস্যা নাই। আপনি ট্রেন্ড সম্পর্কে একদম হাফেজ হয়ে যাবেন ইনশাল্লাহ। তাহলে মার্কেট যখন
এরকম সুইং ক্রিয়েট করে করে উপরের দিকে যাচ্ছে, নিচের ফার্স্ট সুইংটা থেকে সেকেন্ড সুইংটা উপরে থাকতে হবে, এটা হচ্ছে যে ফার্স্ট শর্ত। এরপর সেকেন্ড সুইংটা থেকে থার্ড যে একটা সুইং ক্রিয়েট করবে ওই সুইংটা উপরে থাকতে হবে, এই যে এটা হচ্ছে যে থার্ড সুইং, এটা উপরে আছে। ওকে, এরপরে উপরের যে সুইংগুলো দেখতেছি এই যে এগুলোও কিন্তু একটার উপর থেকে একটার উপরে থাকতে হবে, যেমন ফার্স্টটা থেকে সেকেন্ডটা উপরে থাকতে হবে, আর সেকেন্ডটা থেকে থার্ডটা উপরে থাকতে হবে, থার্ডটা থেকে ফোর্থটা উপরে থাকতে হবে। এটা হচ্ছে যে আপ ট্রেন্ড কন্টিনিউ করার একমাত্র শর্ত। এখন হায়ার হাই হায়ার লো কোনগুলোকে বলে? নিচের যে সুইংগুলো আছে এই সুইংগুলোকে আমরা বলবো কি হায়ার লো। ধরেন আমি সবুজ দিয়ে লিখে দিতেছি এখান থেকে হায়ার লো, এটা হচ্ছে যে এর আগেরটার হায়ার লো, এরপরে হচ্ছে যে এই সুইংটা হচ্ছে যে হায়ার লো, তার মানে হায়ার লো কন্টিনিউ করতেছে, উপরের এটা হায়ার হাই, এরপরেরটাও হায়ার হাই, এরপরেরটাও হায়ার হাই। উপরের সুইংটা থেকে উপরের নেক্সট সুইংটা উপরে থাকবে, এরপরে সেকেন্ড সুইং থেকে থার্ড সুইংটা উপরের দিকে থাকবে, তখন আমরা বুঝবো যে মার্কেট আপ ট্রেন্ড কন্টিনিউ করতেছে। আর নিচের ক্ষেত্রেও একই সিস্টেম, নিচের যে সুইংটা থাকবে ওই সুইংটা থেকে যখন নিচের পরবর্তী সুইংটা উপরে থাকবে তখন আমরা বুঝবো যে মার্কেট আপ ট্রেন্ড কন্টিনিউ করতেছে। এরপর যখন সেকেন্ড সুইং থেকে থার্ড সুইংটা উপরে থাকবে, থার্ড সুইং থেকে ফোর্থ সুইংটা উপরে থাকবে, তখন আমরা বুঝবো যে মার্কেট আপ ট্রেন্ড কন্টিনিউ করতেছে। আবার অনেক সময় মার্কেটের মধ্যে কিছু ট্রাপিং জোন দেখতে পারবেন, ওগুলোকে আমরা চার্ট প্যাটার্নের জোন বলি। ওগুলো আপনাকে দেখাবে যে মার্কেট আপ ট্রেন্ড কন্টিনিউ করতেছে, বাট মার্কেট আপ ট্রেন্ড কন্টিনিউ করতেছে না, মার্কেট আপ ট্রেন্ড কন্টিনিউ করবে না, মার্কেট ডাউনের দিকে চলে আসবে। ওটা কিভাবে করে সেটা আমরা দেখতেছি। এর আগে আমরা যেটা শিখছি এখন আপ ট্রেন্ড কিভাবে কন্টিনিউ করে, এটা একটু আমরা চার্টের মধ্যে গিয়ে দেখি। মার্কেটের মধ্যে গিয়ে দেখলে হয়তো বুঝতে আপনাদের আরো সুবিধা হবে, একদম স্বচ্ছ হয়ে যাবে। এই যে এখানে দেখেন একটা মার্কেট আপ ট্রেন্ড কন্টিনিউ করতেছে, এখান থেকে মার্কেট অর্ডার ব্লক জোন করলো, অর্ডার ব্লক জোন করার পরে মার্কেট হায়ার হাই হায়ার লো ক্রিয়েট করে করে উপরের দিকে যাচ্ছে। ফার্স্ট সুইংটার দিকে খেয়াল করেন, আমরা যদি এটাকে যদি ফার্স্ট সুইং ধরি আর এটাকে যদি ফার্স্ট সুইং বলতে এটা হচ্ছে যে হায়ার লো, ফার্স্ট হায়ার লো, আর এটা হচ্ছে যে ফার্স্ট হায়ার হাই, তাহলে মার্কেট প্রথম সুইং থেকে এটা থেকে কি এটা উপরে না, এই সুইংটা উপরে না, উপরে, তার মানে হচ্ছে যে এই সুইংটা যেহেতু উপরে, এই ফার্স্ট সুইং থেকে সেকেন্ড সুইংটা উপরে আছে, তার মানে এটা আপ ট্রেন্ড কন্টিনিউ করতেছে, আমরা বুঝতেছি। এরপর নেক্সট সুইংটা হায়ার হাইটা দেখেন, এই হায়ার হাইটা থেকে এই হায়ার হাইটা কি উপরে না, অবশ্যই উপরে। এই যে দেখেন এটা একটা সুইং, বিপরীত ধর্মী রিজেকশন, সুইং মানে কি বিপরীত ধর্মী রিজেকশন, এখান থেকে সেলিং আসছে, এটা একটা সুইং ক্রিয়েট করছে। তাহলে এই সুইংটা হচ্ছে যে আমাদের ফার্স্ট হায়ার হাই, কথা বুঝছেন, এই সুইংটা আমাদের ফার্স্ট হায়ার হাই। এর পরবর্তী সুইং হচ্ছে যে এটা, এই যে এটা, এই সুইংটা কি এটা থেকে উপরে না, অবশ্যই উপরে, তার মানে এটা একটা আপ ট্রেন্ড কন্টিনিউ করতেছে। এর পরবর্তী নিচে হায়ার লোটা দেখেন, এই হায়ার লোটা থেকে এই হায়ার লোটা উপরে, ঠিক আছে, এই হায়ার লোটা উপরে, আবার এই হায়ার লো থেকে এই হায়ার লো থেকে এর পরের হায়ার লোটা উপরে, এই যে এটা উপরে। একটু সুন্দর করে খেয়াল করেন, এ হায়ার লো থেকে এ হায়ার লো উপরে, আবার এ হায়ার লো থেকে এ হায়ার লো উপরে, তার মানে এটা আপ ট্রেন্ড কন্টিনিউ করতেছে। এ হায়ার হাই থেকে এ হায়ার হাই উপরে, এ হায়ার হাই থেকে এ হায়ার হাই উপরে, তার মানে এটা একটা আপ ট্রেন্ড কন্টিনিউ করতেছে, আমরা ক্লিয়ার। এখানেও সেম প্রসেস। তার মানে একটা আপ ট্রেন্ড কন্টিনিউ করতে হলে আমাদের শর্ত কি, এক হায়ার লো থেকে আর এক হায়ার লো উপরে থাকতে হবে, এক হায়ার হাই থেকে আর এক হায়ার হাই উপরে থাকতে হবে। এখন আমরা বলছিলাম কিন্তু মার্কেট অনেক সময় আপনাকে বোঝাবে যে মার্কেট আপ ট্রেন্ড কন্টিনিউ করতেছে, বাট সে আপ ট্রেন্ড কন্টিনিউ করতেছে না, ওখানে চার্ট প্যাটার্নের একটা প্যাটার্ন করতেছে। ওটা কিভাবে? ধরেন আমরা যদি আবার মিরর মধ্যে আসি, তাহলে এখান থেকে ধরেন মার্কেট হায়ার লো ক্রিয়েট করতেছে বাট হায়ার হাই ক্রিয়েট করতেছে না, এমনও কিন্তু মার্কেটের মধ্যে দেখবেন। মার্কেট অর্ডার ব্লক জোন ক্রিয়েট করছে, ধরেন ক্রিয়েট করার পরে মার্কেট এখান থেকে উপরের দিকে গেছে, যাওয়ার পরে মার্কেট আবার নিচে চলে আসছে, নিচের দিকে চলে আসার পরে মার্কেট এখান থেকে কথা ছিল কি, আইডিয়াল ছিল কি, মার্কেট হায়ার হাইটাকে ক্রস করতে হবে আপ ট্রেন্ড কন্টিনিউ করতে হলে, বাট সে হায়ার হাইটাকে ক্রস করে নাই। সে উপরের দিকে আসার পরে এতটুকু পর্যন্ত আসার পরে যখন নিচের দিকে আসছে, এরপর সে এখান থেকে হায়ার লো ক্রিয়েট করে করে প্রথম সুইংটা তো, এই যে এটা তো হচ্ছে যে সেকেন্ড সুইং, এই সেকেন্ড সুইংটা তো প্রথম সুইংটাকে ব্রেক করা উচিত ছিল, ওই সুইংটাকে ব্রেক না কইরা ওই সুইংটার নিচেই আরো একটা সুইং ক্রিয়েট করছে। এরপর সে তো এই হায়ার লো থেকে এই হায়ার লোটা উপরের দিকে দিতেছে, তখন আমরা বুঝতেছি কি, তখন আমরা বুঝতেছি যে হায়ার লো যেহেতু ক্রিয়েট হচ্ছে। আবার এখানের মধ্যে আরো একটা মিসকনসেপ্ট, এই যে দেখেন এই হায়ার লো, এই হায়ার হাই থেকে আবার এই হায়ার হাইটা উপরে আছে, এই যে ছোট্ট ছোট্ট এই হায়ার হাইগুলো উপরে আছে, তখন আমরা বুঝে যাই কি মার্কেট আপ ট্রেন্ড কন্টিনিউ করতেছে। মাইরে দিই কিসের জন্য ট্রেড, আপের জন্য ট্রেড। তখন মার্কেট এই জোনটাতে আসার পরে মার্কেট এখান থেকে ডাউনের দিকে চলে আসে, মার্কেট আপে যায় না। এটা কিন্তু মার্কেটের একটা ট্রাপ বলতে পারেন, একটা চার্ট প্যাটার্নের অংশ বলতে পারেন, বাট যেহেতু আপনাদের কাছে ওই নলেজগুলো নাই, এগুলোও একটা স্মার্ট মানি কনসেপ্টের নলেজ, যেহেতু আপনাদের কাছে ওই নলেজগুলো নাই, এই কারণে আপনাদের কাছে এটা একটা ট্রাপ হিসেবে ধরা উচিত, এটা একটা ট্রাপ ধরে রাখতে পারেন। এখন
বাট যখন শিখবেন তখন তো সবগুলো জিনিসই শিখে শুরু করবেন। তাহলে আমি ট্রাপটাকে আরো একবার আপনাকে বুঝাইতেছি আপনারা একদম ক্লিয়ার হয়ে যাওয়ার জন্য। মার্কেট এখান থেকে উপরের দিকে গেছে, যাওয়ার পরে মার্কেট এই যে নিচে যে সুইং ক্রিয়েট করতে আসছে, এখান থেকে মার্কেট অবশ্য ভর কইরা ফার্স্ট যে সুইংটা ছিল এটা এই সুইংটাকে ক্রস করতে হবে মার্কেটের আইডিয়াল আপ ট্রেন্ড কন্টিনিউ করতে হলে। বাট মার্কেট এই সুইংটাকে তো ক্রস করাই নেই, মার্কেট এখান থেকে একটু উপরের দিকে গেছে, উপরের দিকে যাওয়ার পরে আবার নিচের দিকে চলে আসছে। মার্কেট এখানে আপনাকে ট্র্যাপ করতেছে, এখান থেকে দেখা যাচ্ছে মার্কেট আপ ট্রেন্ড কন্টিনিউ করতেছে, এভাবে করে উপরের দিকে যাইতেছে। তখন আপনি ভাবতেছেন কি মার্কেট এখান থেকে হায়ার লো ক্রিয়েট করছে, এখান থেকে হায়ার লো, এখান থেকে হায়ার লো, উপর থেকে হায়ার হাই ক্রিয়েট করছে। বাট এই জোন পর্যন্ত আসার পরে মার্কেট এখান থেকে ডাউনে চলে আসছে। তখন আপনি ভাববেন যে ভাইয়া তো বলছিল অর্ডার ব্লক করার পরে আমাদেরকে আপ ট্রেন্ড কন্টিনিউ করবে, বা আপ থেকে মার্কেট যখন ডাউন আসবে তখনও একটা অর্ডার ব্লক জোন ক্রিয়েট করার পরে মার্কেট একটা ট্রেন্ড কন্টিনিউ করবে, ডাউন ট্রেন্ড হোক বা আপ ট্রেন্ড হোক। এটা তো সে করে নাই, এখান থেকে টাচ করছে আর মার্কেট ডাউনের দিকে চলে আসছে। এই যে এটা হচ্ছে যে মার্কেটের ট্রাপ। এই জিনিসটা আপনাকে অনেক সময় মার্কেট বুঝাবে মার্কেট আপের দিকে যাচ্ছে, বাট মার্কেট আপের দিকে যাবে না। তাহলে হায়ার হাই হায়ার লো এটা আজকে আমরা ক্লিয়ার, আপ ট্রেন্ডটা আমরা ক্লিয়ার, এখন ডাউন ট্রেন্ডটা একটু ক্লিয়ার করে নিই। তাহলে আজকের মতো আমাদের ভিডিও শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। এরপরে আমরা বস স্ট্রোক এগুলা আস্তে আস্তে শিখবো, সমস্যা নেই। মার্কেট আপ ট্রেন্ডের মধ্যে একটা অর্ডার ব্লক করতেছে, ডাউন ট্রেন্ড থেকে মার্কেট যখন আপে উঠবে তখন কিন্তু মার্কেট ডাউন ট্রেন্ডের মধ্যে একটা অর্ডার ব্লক করবে। আর যখন মার্কেট আপ ট্রেন্ড থেকে ডাউন ট্রেন্ডের দিকে চলে আসবে তখন কিন্তু মার্কেট আপ ট্রেন্ডের মধ্যে অর্ডার ব্লক করতে হবে। মার্কেট উপরে আপ ট্রেন্ডের মধ্যে একটা অর্ডার ব্লক করতেছে, অর্ডার ব্লক করার পরে মার্কেট এখান থেকে যখন নিচের দিকে আসলো, আসার পরে মার্কেট এখান থেকে উপরের দিকে গেছে একটু সুইং ক্রিয়েট করার জন্য, কারেকশন নেওয়ার জন্য। এরপর মার্কেট আবার নিচের দিকে আসলো, সেম প্রসেস। আপ ট্রেন্ডের যে সাইকোলজিটা ছিল ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে সেম সাইকোলজি, লোয়ার হাই লোয়ার লো, লোয়ার হাই লোয়ার লো ক্রিয়েট করে মার্কেট নিচের দিকে আসতে হবে। লোয়ার হাই ক্রিয়েট করছে, ধরেন লোয়ার হাই ক্রিয়েট করছে, লোয়ার হাই ক্রিয়েট করছে, লোয়ার হাই লোয়ার লো ক্রিয়েট করছে, মার্কেট নিচের দিকে, এই সুইংটা থেকে এই সুইংটার নিচের দিকে থাকতে হবে। আবার সেকেন্ড সুইংটা থেকে থার্ড সুইংটার নিচের দিকে থাকতে হবে। নিচের ক্ষেত্রেও সেম, এই সুইংটা থেকে ফার্স্ট সুইং থেকে সেকেন্ড সুইং নিচের দিকে থাকতে হবে, আবার সেকেন্ড সুইং থেকে থার্ড সুইংটা নিচের দিকে থাকতে হবে। তখন আমরা বুঝবো যে মার্কেট ডাউন ট্রেন্ড কন্টিনিউ করতেছে। তাহলে আমরা আপ ট্রেন্ড কখন কন্টিনিউ করে, লোয়ার হাই লোয়ার লো এবং কি হায়ার হাই হায়ার লো কিভাবে কন্টিনিউ করে, কোনটা কন্টিনিউ করে মার্কেট কোন দিকে যায়, এই জিনিসটা আমরা বুঝতে পারছি। আর আগামী ভিডিওতে আমরা বস টস এগুলা সবকিছু ক্লিয়ার করব, আস্তে আস্তে আপনাদেরকে সবকিছু শেখাবো। আপনারা ট্রেড নেওয়া পর্যন্ত, ট্রেড নিয়ে প্রফিটেবল থাকা পর্যন্ত আপনাদেরকে গাইড করবো ইনশাল্লাহ। ওটার জন্যই চ্যানেল ক্রিয়েট করা। তাহলে আপনারা ট্রেডার হবেন না কেন? প্রত্যেকটা ট্রেডে যেন আপনারা পার ডে তো অন্তত যেন $50-60 আর্ন করতে পারেন, ওই সাইকোলজি ওই নলেজ আপনাদের ভিতরে থাকা পর্যন্ত ইনশাল্লাহ আমি আছি। এরপর থেকে আপনারা আপনাদের সাইকেলে তেল দিতে পারবেন, কোনো সমস্যা নাই। তাহলে আজকে আমরা এতটুকু শিখছি। যারা পুরো ভিডিওতে কন্টিনিউ করছেন আশা করি আপনারা সবকিছু বুঝতে পারছেন। সো চ্যানেল যদি সাবস্ক্রাইব করা না থাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আমাদের আগামী ভিডিওগুলো দেখে নিজেকে ট্রেডার হিসেবে গড়ার জন্য। আর অবশ্যই লাইক কমেন্ট তো করবেন, আপনারা করেন আলহামদুলিল্লাহ। আপনার সোশ্যাল মিডিয়ার মধ্যে ভিডিওটা শেয়ারও করে দিবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।